গুড মর্নিং গাইস, সুপর্ণাস ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর এই স্পেশাল মোমেন্টটা আমি আপনাদের কাছে শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে। জন্মাষ্টমী কয়েকদিন আগেই চলে গেছে, তো ব্লগটা আমার দিতে একটু দেরি হয়ে গেছে, তাও বলবো গোপালকে কীভাবে সাজিয়েছি আপনারা একটু দেখুন, ভালো লাগবে। সকালে প্রথমে আগে স্নানটা সেরে নিয়ে তারপরে ভগবানকে রোজকার মতো মাখন মিষ্টি ও আমান বাদাম দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা কি করলাম, নাড়ু বানাতে শুরু করে দিলাম সকাল সকাল। মা ওই দিক থেকে পায়েস বানিয়ে নিয়েছে, যেটাকে পরমান্ন বলে, ওর ওপর থেকে একটুখানি কেশর দিয়ে দিলাম। তার সাথে দেখছি মা সকাল সকাল উঠে মোহনভোগও বানিয়ে নিয়েছে। বাপরে বাপ, মা কি ফাস্ট। বাবা এখানে কি করছে দেখা যাক। কি করছো কি? ঠাকুরের আমের পল্লব দিয়ে ভগবানকে সাজানো হবে। ভগবানকে আমের পল্লব দিয়ে সাজাবে? বলো দরজায় দেবে, দরজার দুয়ারে দেবে। বাবা এখন ভীষণই ব্যস্ত রয়েছে, আমের পল্লবটা দিয়ে ভগবানকে সাজাবে না দরজায় দেবে তাই নিয়ে কনফিউজ হয়ে গেছে। কি করছো এখন? তালের ফুরুলি করছি। তালের বড়া যেটা বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কার জন্যে? ভগবানের জন্যে, শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্যে। হ্যাঁ, প্রতি বছরের মতো মা সকাল সকাল নারকেল নাড়ু, তালের বড়া, পায়েস, মোহনভোগ একদম রেডি করে ফেলেছে। কি তুমি কি উপোস করে রয়েছো? হ্যাঁ, ভগবানের জন্য উপোস করতে হবে না? আচ্ছা, বছরে একদিন। ভালো। আর কি মানে আর কিছু হয়েছে? পানি নিয়েছো? হ্যাঁ, মোহন ভোগ হয়েছে। আচ্ছা, মোহনভোগ হয়েছে, নারকেল নাড়ু হয়েছে। নাম বলছি। আর এখানে পরমান্ন হয়েছে। পরমান্ন বলতে পায়েস। আচ্ছা, বাহ ভালো। এদিকে বাবা আমের পল্লবটা সাজিয়ে দরজার দুয়ারে লাগিয়ে ফেলেছে। হ্যাঁ, কনফিউজ ছিল ভগবানকে লাগাবে না দরজায়, দরজার দুয়ারেই দিয়ে দিয়েছে। রাত্রে যেহেতু অনেক ভালো ভালো খাবার খেতে হবে, তাই দুপুরবেলা একটু হালকার উপর দিয়ে ভগবানকে আলু সেদ্ধ, বাটার আর ভাত দেওয়া হলো, সেইটাই আজকে ভোগ পাবে। ভগবানকে ভোগ নিবেদন করে এবার পর্দা দিয়ে দিল, আমি এবার অন্য কাজ সারি। মায়ের ডিপার্টমেন্টটা এবার কমপ্লিট, এবার ভাজাভুজি ডিপার্টমেন্টটা আমার, তাই সমস্ত সবজি কেটে কুটে রেডি করে রেখেছি। এদিকে আলুও সেদ্ধ করে রেখে দিয়েছি আলুর দম করবার জন্যে। টমেটো পেস্ট, আদা পেস্ট, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু পেস্ট করে একসাথে মানে মিক্সড করে রেখে দিয়েছি, আমার আলুর দমটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে। এদিকে আমি আলুর দম বসিয়েও দিয়েছি, মানে আলুর দম না, এর মশলাটা কষাতে শুরু করে দিয়েছি। এদিক থেকে ভাতও ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আলুর দমটা কষা প্রায় হয়ে এসছে, বেশ ভালোই কালার চলে এসছে। আমি এদিকে ব্যস্ত হয়ে গেছি আলুর দম বানাতে। আর এখানে আমি ক্রিম পনির বানিয়ে দিয়েছি ভগবানকে, একটু সুইট কর্ন দিয়ে, বেশ ভালোই দেখতে হয়েছে। এটা লুচি দিয়ে খাবার জন্য বানানো হয়েছে, মানে ভগবান লুচি দিয়ে খাবে। এখানে আরও একটা স্পেশাল জিনিস বানানো হয়েছে ভগবানের জন্যে, ভেজ বিরিয়ানি। সব মিলিয়ে প্রায় 7 রকম ভাজা বানিয়ে দিয়েছি ভগবানকে। আমাদের ভাজা এবার প্রায় হয়ে এসছে, এই লাস্ট বেগুন ভাজলে সব কমপ্লিট হবে। ভগবানের সিংহাসনটা সাজিয়ে ফেলেছি। এবার ভগবানের স্নান করানোর জন্যে, যেটাকে অভিষেক বলা হয়, সব রেডি করে রেখেছি। এনাদেরকে এবার স্নান করাবো। ওনারা ব্যস্ত হয়ে গেছে, আমাদের গোপাল স্নান করবে বলে সবাই স্নানের ড্রেস পরে নিয়েছে। আমিও এখানে রেডি হয়ে গেছি ভগবানকেও অভিষেক করবার জন্যে, বাবা মা সবাই রেডি হয়ে গেছে। আমি ভগবানের ভোগ বানিয়েছি বলে তাই একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে ভগবানকে এবার আমরা স্নান করাবো।
दूध क्यों चलेगा, दूध क्यों? বাবা মা দিদা আমি ভাই সবাই হচ্ছে ভগবানকে অভিষেক করে নিচ্ছে। আর আমরা এখন সন্ধ্যের সময় তো অভিষেক করি, আর রাত 12টার সময়ও আমরা আবার ভগবানকে যেহেতু সাজানো থাকে একটা খালি পাত্রের মধ্যে আমরা সুন্দর করে ভগবানকে সেমভাবে আমরা অভিষেকের জিনিস রেডি করে আমরা ভগবানকে অভিষেক করি। অভিষেক করার পর এনাদেরকে সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি, পরে ভালো করে আমি দেখাচ্ছি। এখন মা ভোগ দিতে ব্যস্ত হয়ে গেছে ভগবানকে। আমাদের গোপালের জন্য ছোট্ট একটা কেক এনেছি, আর আমরা যেটুকুনি পেরেছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন জন্মাষ্টমী কি সুন্দর বৃষ্টি পড়ছে, যেটা মানে আমরা ছোটোবেলায় টিভিতে বা গল্পতে শুনেছি যে এই সময় বৃষ্টি পড়ে, তো আজও সেই দিনটা বৃষ্টি পড়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। এটা ভোগ নিবেদনের পরে যেটাকে মহাপ্রসাদ বলে, আমি এটা দেখাচ্ছি কারণ কথায় আছে না, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই আমি আপনাদেরকে এটা দেখার সুযোগ করে দিয়েছি। আর তার সাথে নিজেও একটু আনন্দ পাচ্ছি আপনাদেরকে দেখিয়ে। কেমন হয়েছে একদম জানাবেন কমেন্ট করে। আমার ভগবানকে সাজানো বা সিংহাসন কেমন সাজিয়েছি একটু জানাবেন। এখন রাত 12টা বাজে, ভগবানকে আবার একবার অভিষেক করে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। আরও একবার ভগবান এই ভোগ প্রসাদ পাওয়ার পর তারপরে ভগবানকে মা এবার আরতি করবে। তো এই প্রসাদগুলো ভগবানকে দেয়া হয়েছে, দিয়ে এবার তুলে নেবে মা। তুলে নেওয়ার পর আরতি হবে, আরতি হওয়ার পর ভগবানকে শয়ন দিয়ে দেওয়া হবে। আরতি হয়ে গেছে, ভগবান এবার শয়নে যাবে। গোপাল আপনাদেরকে জানাচ্ছে গুড নাইট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদমই ভুলবেন না কিন্তু। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আমি অপেক্ষায় থাকবো, দেখা হবে পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা।